মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শেষ করার পরে জিজ্ঞেস করতেছেন, ভাই আপনি কি অপরাধ করছেন একটু বলেন। তো তিনি বললেন, ভাই অপরাধের কথা আপনাকে বলে লাভ হবে কি। তো মালিক ইবনে দিনার বললেন যে আপনার হজ যে কবুল হয় নাই এই বছর, এটা আমি সংবাদ পেয়েছি। তো পরে তিনি জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি মালিক ইবনে দিনার। উনিও সংবাদ পেয়েছেন যে এখানে একজন বুজুর্গ এসেছেন, তার নাম কি মালিক ইবনে দিনার। তো তিনি বললেন, ভাই আমি যখন যুবক তখন আমি মদ পান করতাম। তো একদিন রমজানের আগের রাত্রে 30 শাবান রাত্রে আমি মদ পান করে ঘরে ঢুকতেছি, এমন সময় আমার মা আমার দিকে তাকিয়ে বললেন, আহারে বাবা, তোমার মতো এরকম কপাল পোড়া সন্তান যদি আমি পেটে না ধরতাম। রমজানের একটা দিন বাকি, পৃথিবীর সমস্ত মুসলমানরা রমজানের আনন্দে আনন্দিত, আর তুমি আজকে রাত্রেও মদ পান করলে। তো তিনি বলতেছেন, এই কথা শোনার পর আমার আর সহ্য হলো না, আমি আমার মায়ের গালের মধ্যে একটা চর লাগিয়ে দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। তো মা এই চরের পরে বলতেছেন যে তোমার মতো কোনো সন্তান যেন পৃথিবীর আর কোনো মা কোনোদিন গর্ভে না নেয়। আমাদের যাদের বাবা মা আছে একটু খেয়াল করে শোন। মোহাম্মদ ইবনে হারুন আল বলখি তিনি বলতেছেন, এই কথা শোনার পরে আমার মেজাজ আরো চড়ে গেল। আমি তো নেশাগ্রস্ত, আমার তো স্বাভাবিক সেন্স কাজ করতেছে না। আমি আমার মাকে নিয়ে গরম চুলার মধ্যে দিয়ে দিলাম, তিনি পুড়ে কয়লা হয়ে গেলেন আমার সামনেই। তিনি বলেন, এরপরে আমি ঘরে চলে গেলাম, দরজা আমি বন্ধ করে দিলাম, আমার একটু একটু হুঁশ ফিরতেছে। আমার বিবি বারান্দায় বসে বসে কান্না করে আর বলে, ওগো মোহাম্মদ ইবনে হারুন, এটা আপনি কি করলেন? আগামীকাল রমজান, নিজের হাতে নিজের মাকে হত্যা করলেন। মোহাম্মদ ইবনে হারুন বলেন, সকাল যখন হয়ে গেল, ফজরের আজান যখন হয়ে গেল, আমার শরীরের মধ্যে কাঁটা দিচ্ছে। আহারে, এটা আমি কি করলাম? যেই মা আমাকে গর্ভধারণ করলো তাকে আমি প্রথমে আঘাত করলাম, এরপরে হত্যা করলাম। সকালবেলা থেকে আমি পাগলের মতো হয়ে গেলাম। দৌড়ে এসে স্ত্রীকে বললাম, আমার মায়ের লাশটা কোথায়, একটু আমারে দেখাও, আমার মায়ের মুখটা শেষবারের মতো আমি একটু দেখি। এলাকার মানুষ আমাকে আটকে রাখলো, আমার মায়ের লাশ আমাকে আর দেখতে দিল না। বলল যে এই সন্তান নিজের হাতে তার মাকে হত্যা করে, ওই সন্তানের তার মায়ের লাশের মুখটা দেখার অধিকার নাই, সবাই আমার মাকে নিয়ে গেল। এরপর থেকে ওগো মালিক ইবনে দিনার 40 বছর ধরে আমি আছি, একটা রাতও আমি ঘুমাতে পারি না। যখনই আমি ঘুমাতে যাই, আমার মা আমাকে বলে, ওগো মোহাম্মদ ইবনে হারুন, এটা তুমি কি করলা? এত কষ্ট করে তোমাকে আমি গর্ভে ধারণ করলাম, দুধ তোমাকে পান করাইলাম, তোমার জন্যে বাবা মা সন্তান সবাইকে আমি ত্যাগ করলাম। ও সন্তান, কিভাবে তুমি পারলা আমাকে হত্যা করতে? মোহাম্মদ ইবনে হারুন বলেন, ও মালিক ইবনে দিনার, আমার ডান হাতটা কোথায় জানো? কত বছর চলে গেল, 12-13 বছর চলে গেল, আমার রাতে আর ঘুম হয় না, আমি শুধু কাঁদি আর আল্লাহকে বলি, ওগো আল্লাহ, না বুঝে আমি আমার মাকে আঘাত করেছি, হত্যা করেছি। আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমার মায়ের পক্ষ থেকে আপনি আমাকে মাফ নিয়ে দেন। মোহাম্মদ ইবনে হারুন বলখি বলে, এরপর একটা কোরাল আমি নিলাম, আমার ডান হাতটা আমি নিজের হাতে কাটলাম আর বললাম, ওগো আল্লাহ, এই যে দেখেন, যেই হাত দিয়ে আমার মায়ের শরীরের মধ্যে আমি আঘাত করেছি, যেই হাত দিয়ে আমি আমার মাকে চুলার মধ্যে ফেলে দিয়েছি, ওই হাত আমি আর রাখলাম না, ওই হাত আমি কেটে ফেললাম। এবার মালিক ইবনে দিনার বলে, কত বছর যাবত আপনি এখানে আসেন? মোহাম্মদ ইবনে হারুন বলেন, 40 বছর ধরে আমি লাব্বাইক লাব্বাইক বলি, আর পাশ থেকে আওয়াজ শুনি কে যেন বলে, লা লাব্বাইক লা লাব্বাইক। মালিক ইবনে দিনার বলে, ও মোহাম্মদ ইবনে হারুন, একটা আমল আপনাকে আমি শিখিয়ে দিই। রাত্রে যেহেতু আপনি ঘুমান না, প্রতিদিন রাত্রে শোয়ার সময় 1000 বার আস্তাগফিরুল্লাহ 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 আপনি পড়বেন, আর 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি, এই 100 বার আপনি দরুদ পড়বেন, আর 1000 বার আপনি ইস্তেগফার পাঠ করবেন বলে চলে গেলেন। কিছুদিন পর মালিক ইবনে দিনারের কাছে মোহাম্মদ ইবনে হারুন আল বলখি দেখা করতে আসলেন। এসে বললেন, ও মালিক ইবনে দিনার, আপনার দেয়া আমল আমার কাজে এসেছে। গত কিছুদিন আগে হঠাৎ করে আপনি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব এসে আমাকে বলতেছে, ওগো মোহাম্মদ ইবনে হারুন, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, হাশরের ময়দানে তোমার মায়ের সাথে আমার আল্লাহ বোঝাপড়া করবে, আর দুনিয়া ও আখিরাতে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। তাহলে এত বড় অপরাধ তিনি মাফ করাইলেন কিসের মাধ্যমে?
আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার করার মাধ্যমে। তাই আসুন আমরাও আমাদের জীবনটাকে শুধরাই, ইস্তেগফারের মাধ্যমে নিজের জীবনটা পরিবর্তন করে নতুন করে একটা জীবন শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মূল্যায়ন কেন করলেন, এর দুইটি যৌক্তিক কারণ আমরা সহজভাবে বুঝতে পারবো। কারণ অনেক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই তো আল্লাহ তাআলার থেকে পাওয়া। তবুও আমাদের বোঝার জন্য দুইটি সহজ কারণ। এক নাম্বার হচ্ছে যে মুসলমানের ভাই, তো একজন ভাইয়ের দায়িত্ব হচ্ছে অপর ভাইয়ের বিপদে এগিয়ে যাওয়া, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেই লাভটা কেবলমাত্র আমার, সেই লাভটা হচ্ছে এই যে আমি যখন আরেক ভাইকে দেখতে যাব যার বয়স আমার মতো, যার কণ্ঠস্বর আমার চাইতে আরো উচ্চ, যার অর্থ কড়ি আমার চাইতে অনেক বেশি, যার বিল্ডিং আমার চাইতে উঁচু, যার চাকরির স্ট্যাটাস আমার চাইতে বড়, যার গাড়িটা আমার চাইতে দামি, যার পরনের পোশাক পরনের জুতা আমার চাইতে দামি, ওই মানুষটাও কি সুন্দর অসহায়ের মতন বিছানার মধ্যে পড়ে আছে আর হাউ মাউ করে কান্না করতেছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তো এই দৃশ্যটা যখন আমি আমার নিজের চোখ দিয়ে দেখব, তখন আমি বুঝবো যে আমাকে যিনি বাঁচাচ্ছেন বিনা চিল্লানোতে, বিনা আওয়াজে, বিনা দরখাস্তে, যিনি আমাকে সুস্থ রেখেছেন, তার কতটুকু শুকরিয়া, কতটুকু কৃতজ্ঞতা আমার আদায় করা উচিত, এটা আমি অটোমেটিক বুঝে যাব। হসপিটালের বেডে আপনি যখন যাবেন, দেখবেন কি অসহায়ের মতন মানুষগুলো পড়ে আছে। সে জানে সামান্য একটু পেট ব্যথার বিনিময়ে কত কোটি টাকা। এমনিতে আপনি যখন সুস্থ তখন কোনো কিছু মনে হয় না, মনে হয় সব এমনি এমনি পাওয়া। শুধু একটু পেটে ব্যথা দেখা দিক রাত্রে, আর আপনার কাছে এই অপশন চাওয়া হোক, এক তলা লিখে দিবেন, পেট ব্যথা ভালো হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো উপায় আর খুঁজে না পান, তো এক তলা না পুরো বিল্ডিং লিখে দিতে রাজি হবেন যে তবু আমার সুস্থতা দরকার, বেঁচে থাকলে জীবনে বাড়ি অনেক করতে পারবো। এখান থেকে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বোঝাতে চান, বান্দা আমি যে তোমাকে তোমার ফ্ল্যাটও নিলাম না, তোমার গাড়ির ভাগ আমি নিলাম না, তোমার জমির ফসল আমি নিলাম না, তোমার অর্থ উপার্জনের ভাগ আমি নিলাম না, কিন্তু বান্দা এরপরেও কি তুমি আমার শুকরিয়া আদায় করো? এরপরেও কি তুমি আমার দেয়া বিধান নামাজ ঠিকঠাক আদায় করো? নাকি পেটে ব্যথা হলেই তাহাজ্জুদে জাগো, আর পেটে ব্যথা না থাকলে ফজরেও তুমি আসো না? কোনটা করো একটু হিসাব মিলিও। হসপিটালে যাওয়ার পর চিকিৎসা শেষে আপনি যদি বলেন আমার কাছে টাকা নেই, হসপিটালওয়ালারা আপনাকে ছাড়বে? আজকাল তো দুঃখজনক, লাশটাও আনতে দেয় না টাকা পরিশোধ করা ছাড়া। আপনি একটা লাশ নিয়ে আসবেন আপনার সন্তানের, হসপিটাল কর্তৃপক্ষ আগে টাকা বুঝে নিবে, এরপর আপনার মরা আপনার কাছে বুঝিয়ে দিবে। এই দেশে মরতে হলেও টাকা দিয়ে মরতে হয়। কবরস্থানে আপনি কবর দিতে যাবেন, সেখানেও আগে টাকা পরিশোধ করবেন, পরে লাশ নিয়ে ভেতরে যাবেন। তো সহজে বললে মরলেও টাকা লাগে, সেইখানে আল্লাহ তাআলা কোনো বিনিময় না নিয়ে, বিনিময়হীন আজীবন আপনার আমার পিছনে তিনি খেয়াল রাখতেছেন, সুস্থতার জিম্মাদারি নিয়ে নিলেন, কিন্তু এরপরেও আমার হুঁশ ফিরতেছে না, আমি ফিরতেছি না, আমি বাস দুনিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হাসরের ময়দানে যদি বান্দাকে বলা হয় যে ও বান্দা তুমি আজকে নাজাত পাওয়ার জন্য কি কি করতে প্রস্তুত, তো বান্দা কি বলবে? লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকতু। বান্দা বলবে ওগো আল্লাহ, যতটুকু হায়াত আপনি আমাকে দিয়েছিলেন, যতটুকু সময় আপনি আমাকে দিয়েছিলেন, এই পুরো সময়টা আমি আবার পরিবর্তন করব, নামাজ রোজা আর আপনার ইবাদত দিয়ে আমি সময়গুলো কাটাবো। বান্দা বলবে ওগো আল্লাহ, যেই পরিমাণ অর্থ টাকা আমাকে আপনি দিয়েছিলেন, এই পরিমাণ টাকা অর্থ আমি আপনার রাস্তায় ব্যয় করব। যেই পরিমাণ বুদ্ধি জ্ঞান মেধা আপনি আমাকে দিয়েছিলেন, এই পরিমাণ জ্ঞান বুদ্ধি দিমাগ আমি আপনার জন্য ব্যয় করব।
যেই সন্তান, যেই পরিবার আপনি আল্লাহ আমাকে দিয়েছিলেন, আল্লাহ আমি আমার সন্তান, আমার পরিবার নিয়ে আপনার দরবারে আমি উপস্থিত হব। বান্দা বলবে, আল্লাহ পুরো পিছনের জিন্দেগিটা আমি শুধরে নিব। কিন্তু আল্লাহ বলবেন, কাল্লা, ও বান্দা, আজকে আর তোমার সুযোগ নাই। কারণ তোমার যতটুকু হায়াত দুনিয়াতে আমি আল্লাহ দিয়েছিলাম, এতটুকু সময় ছিল বান্দা তোমার পরিবর্তন হওয়ার, তোমার আখিরাত গোছানোর, তোমার সামানা গোছানোর। তুমি কি বান্দা শুনুনি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? আমি আল্লাহ যে বলেছিলাম মুসলমান না হয়ে তুমি মরো না। কই বান্দা, আয়াত তুমি শুনলে, কোরআন তুমি শুনলে, কিন্তু বান্দা তুমি পরিবর্তনের জন্য এক মুহূর্ত ফিকির করলে না। অথচ দুনিয়া যদি আমাদের থেকে হারিয়ে যায়, আমরা ফিকির করি না। একটা পুরাতন চার্জার হারিয়ে গেলেও তো পুরো ঘর উলটপালট করি। বিছানার এই পাশ দেখি, ও পাশ দেখি, খাটের নিচে দেখি, উপরে দেখি। আমার সন্তান আমাকে নিয়ে বিদ্রূপ করে, বাবা একটা পুরাতন চার্জার এত খোঁজা লাগে? আল্লাহ তাআলা এখান থেকে ডাক দিয়ে বান্দাকে বোঝাতে চান, ওরে বান্দা, একটা পুরাতন চার্জারের যদি এত দাম তোমার কাছে হয়, এত বড় আসমান আমি আল্লাহ তোমাকে দান করলাম, এত বড় জমিন আমি আল্লাহ তোমাকে দান করলাম, বান্দা আমার আসমান ভোগ করে, আমার জমিন ভোগ করে, আমার দেয়া সূর্যের আলো তুমি ভোগ করলা, তোমার গায়ের পোশাকটা আমার সূর্যের আলোতে তুমি শুকালে, আর এই কাপড় পরিধান করে বান্দা তুমি গানের অনুষ্ঠানে চলে গেলে, একবারও মনে হলো না আল্লাহর দেয়া সূর্যের মধ্যে, সূর্যের আলোতে কাপড় শুকিয়ে আমি মসজিদে চলে যাই। আজকের এই দিনে বহু মানুষ এই রোদে কাপড় শুকিয়ে যাবে না গানের অনুষ্ঠানে? যাবে। সবাই যদি আখিরাত বুঝে যেত, তাহলে শয়তানের তো কোনো কাজই থাকতো না। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছে, তবে ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, বলে আসছে, আল্লাহ আপনার ইজ্জতের শপথ, আমি যাকেই সুযোগ পাবো তাকেই আপনার কাছ থেকে আমি কেড়ে নিয়ে যাব। আচ্ছা বলেন তো, আজকে যদি আপনার বাবার সামনে কেউ এসে বলে যে আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনার এই সন্তানকে আপনার থেকে আমি কেড়ে নিব, আর এই কথা শোনার পরেও আপনি যদি আপনার বাবার থেকে আসলেই হারিয়ে যান, আসলেই যদি আপনার বাবার থেকে ওই লোকটা আপনাকে কেড়ে নিতে পারে, আজকাল তো কেড়ে নেই, বিয়ের পরে শ্বশুর সন্তানকে কেড়ে নেয়, বাবা আর তখন বাবা থাকে না, নেয় না সমাজে? অধিকাংশ বাবাকে জিজ্ঞেস করেন, বিয়ের আগে সন্তান যেরকম আপনার কাছে এসে বসে থাকতো, এখন বিয়ের পরে শ্বশুরের কাছে বসে থাকে। একটা পরামর্শ দরকার, গাড়ি কিনবে, সেই পরামর্শটাও শ্বশুরের সাথে করে, কারণ তার মেয়েটা তার কাছে, তো যদি কিছু হাদিয়া তোফা ওইখান থেকে পাওয়া যায় তো খারাপ না। তো দুনিয়া যেহেতু আমরা, আমার বাবার থেকে আমি হারিয়ে যাচ্ছি, তো আমি আমার আল্লাহর থেকে যে হারিয়ে যাব এটা স্বাভাবিক। আমি আমার মায়ের থেকে হারিয়ে যাচ্ছি, তো আমি আমার আল্লাহর থেকে হারিয়ে যাব এটা খুব স্বাভাবিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন স্পষ্ট, উম্মত, তোমার জান্নাত তোমার ঘরেই থাকে, তোমার জান্নাত তোমার ঘরেই থাকে, চাইলেই তুমি জান্নাত অর্জন করতে পারো। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবার মা, এই বৃদ্ধ যাদের কাশির আওয়াজটা তোমার বিরক্ত লাগে, এই মানুষটা তোমার জান্নাত। তুমি এই কাশির আওয়াজটা সহ্য করো, ভালো আচরণ করো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে আওয়াজ মুক্ত, কোলাহল মুক্ত একটা বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিবে। তো শয়তান যখন আল্লাহর সাথে এই চ্যালেঞ্জ করলো যে আল্লাহ আপনার বান্দাকে আমি আপনার থেকে কেড়ে নিব, তখন আল্লাহ তাআলা বললেন, ও শয়তান, তুমি সবাইকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, যেই বান্দা আমার কাছে একবার তওবা করবে, 1000 বছর পরে হলেও আমি আমার ওই বান্দাকে কুদরতি কোলের মধ্যে তুলে নেব। তখন শয়তান বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ঠিক আছে আল্লাহ, আপনার মুখলিস বান্দা যারা, তাদের থেকে আমি আপনার কাছে এই ওয়াদা পরিবর্তন করলাম, তাদের আমি নিতে পারবো না। কে? তার মানে প্রতিদিন শয়তান একটা করে মানুষ গুমরা করার পরে কেমন যেন আল্লাহর দিকে আঙুল তুলে বলে, ওগো আল্লাহ, এই যে আরেকটা বান্দা আপনার থেকে আমি কেড়ে নিলাম। বলেন তো, এই দাবিটা, এই কথাটা, কিংবা এই পরিস্থিতিটা যখন আমার আল্লাহর সামনে দাঁড়ায়, তখন একটা বাবার যদি এত কষ্ট লাগে সন্তান হারানোর পর, তাহলে যেই আল্লাহ আমাকে 1000 বছর ধরে, লাখো বছর ধরে দেখাশোনা করেন,
শয়তান যখন এই কথা আল্লাহকে বলে, আরেকটা বান্দা আপনার থেকে আমি কেড়ে নিলাম, তখন আমার আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা চোর বান্দাকে চোর বলে ডাক দেন নাই, ডাকাত বান্দাকে ডাকাত বলে ডাক দেন নাই, একজন ঘুষ খায় তারে ঘুষখোর বলে ডাক দেন নাই, একজন ছিনতাই করে তাকে ছিনতাইকারী বলে ডাক দেন নাই। বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দি আমার, তুমি পেশায় যাই হও তুমি আমার বান্দা। কেমন যেন আল্লাহ বোঝাতে চান, ওরে বান্দা শয়তান যেন তোমারে আমার থেকে কেড়ে নিতে না পারে, বরং 1000 বছর অপরাধ করার পরেও তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে কুদরতি কোলের মধ্যে উঠিয়ে নিব। কিন্তু আমি প্রতিদিন হারিয়ে যাই, প্রতিদিন আমি হারিয়ে যাই, প্রতিদিন আমি হারিয়ে যাই। তো যে আয়াত আমরা শুনেছি, যে আয়াতের তেলাওয়াত শুনেছি, এই আয়াতের মধ্যে আজকের এই কথাগুলি আল্লাহ তাআলা নিয়ে এসেছে। আল্লাহ বলেন وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ, যেই বান্দা বান্দি অন্যায় কাজ করে, ইয়ামাল সুআ, যেই বান্দা বান্দি অপরাধের কাজ করে, অন্যায় কাজ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করে, আমি আল্লাহ যেই বিধান দিয়েছি ওই বিধান সে মানে না, বরং নিজের মন গড়া রুলস অনুযায়ী বান্দা চলে। বান্দার রুল 4টা থেকে 5টা পর্যন্ত, সে জগিং করার জন্য বের হবে, বান্দা বের হচ্ছে। 12:30টায় বান্দা টিফিন খেয়ে বিশ্রাম নেয়, জোহরের নামাজ বাদ, বান্দা নিজের রুলস অনুযায়ী চলে। আসরের আজান যখন দেয় সবাই ওযু করে মসজিদে যায়, আর আমার বান্দা ফোনটা হাতে নিয়ে বসে। চলো বান্দা, তোমার রুলস অনুযায়ী তুমি চলো, অপরাধের জিন্দেগি তুমি অবলম্বন করো। বান্দারে আমি আল্লাহ সকালবেলার নাস্তা তোমার বন্ধ করলাম না, জোহরের পর দুপুরের খাবারও আমি আল্লাহ বন্ধ করলাম না। সারাদিন শেষে বান্দা তুমি খাবার না খেয়ে ঘুমাতে যাও না, বরং ঘুম থেকে উঠে খাবারটা খেয়ে এরপর ঘুমাও। ওদিকে এশারের নামাজ তোমার ছুটে গেছে, বান্দা তোমার রুলসের মধ্যে এশার নামাজ নাই। যাও বান্দা, আমি আল্লাহ তোমার রাতের খাবারটাও বন্ধ করলাম না, বরং আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, বান্দা খাও পান করো, আমি আল্লাহ খাবারের কত আইটেম তোমাকে দিয়েছি। একটা কুকুরের এত আইটেম আমি আল্লাহ দিই নাই, একটা গরুকে এত আইটেম আমি আল্লাহ দিই নাই। এই দুনিয়ার বড় বড় প্রাণীর জন্য আমি আল্লাহ এত আইটেম দিই নাই, কিন্তু বান্দা তোমার জন্য আমি আল্লাহ নানা রকম আইটেম দিয়ে রেখেছি, বান্দা তুমি খাও পান করো। নামাজ তুমি না পড়ার কারণে খাবার তোমার বন্ধ করলাম না, কিন্তু বান্দা অপেক্ষায় থাকলাম যেই দিন তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবা। পরের অংশে আল্লাহ বলেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, যুগ পার হয়ে যাওয়ার পর, বহু সময় কেটে যাওয়ার পর বান্দা যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই বান্দা আমি আল্লাহকে গফুরুর রহিম হিসাবে খুঁজে পাবি। আল্লাহ বলতেছেন বান্দারে, অপরাধ করতে করতে মানুষ তোমার থেকে সম্পর্ক ছিন্ন করে নেয়। বাবা একটা সময় যে বলে ও আমার সন্তানই না, এমন সন্তান আমি চাই না, কিন্তু আল্লাহ বলেন বান্দা বছরের পর বছর তুমি অপরাধ করলা, আমি আল্লাহ তোমারে ভুললাম না। যেই দিন তোমার ইস্তেগফারের অনুভূতি আসবে, ইস্তেগফার করবে বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি আমাকে গফুরুর রহিম হিসাবে পাবে। গফুরুর রহিম অর্থ কি? গফুর, ক্ষমাশীল। আল্লাহ বলেন বান্দা আমি ক্ষমা করে দিব। আবার মানুষ তোমাকে যে খোঁটা দিবে, 2 দিন আগে নামাজ পড়তে না, এখন সামনের কাতারে নামাজ পড়ো, আল্লাহ বলেন বান্দা আমি রহিম আল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা তোমার পেছনের জিন্দেগীর 60 বছরের অপরাধ জমা, 50 বছরের অপরাধ জমা, 35 বছরের অপরাধ জমা মানুষ তোমারে গোটা দেয়। এক সময় সে গাড়ি আটকে আটকে চালা তুলতো, এখন সে নামাজ পড়ে। এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন বান্দা আমি দুনিয়ার মানুষের মতো নয়, বরং আমি রহিম। বান্দা তোমার পেছনের জিন্দেগির চাঁদা তোলা যেই জিন্দেগি, তুমি যদি তওবা করতে পারো, তোমার ওই চাঁদা তোলা জিন্দেগিটাও আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
বান্দা তুমি কারেকশন পেন দিয়ে যে মুছে পরে সুন্দর করে লেখো, এই কারেকশন পেন আমি আল্লাহর কাছেও আছে, কুদরতি ভাবে তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে ওই গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইবু মিনাজ যাবি কামাল্লা যামবালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, একটা খুশির সংবাদ শোনো, দুনিয়ার কোন চাকরির মধ্যে তোমার যদি গাইন পড়ে যায়, তোমার যদি গাইরে হাজিরি পড়ে যায়, মাফ করবে, কিন্তু পেছনের বকেয়া বেতনগুলো তুমি পাবে না, ওইগুলো বাদ। স্কুলে 3 দিন যাও নাই, হয়তো তোমাকে ক্লাসে বসতে দিবে, কিন্তু ওই 3 দিনের গায়ের হাজির তোমার থেকে যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন একবার তওবা করে, ওই বান্দার পেছনের জিন্দেগির আমল নামাটা কেমন হয়? আল্লাহর হাবিব বলেন, কামাল্লা যামবালা। একটা 80 বছর মানুষের নাতি যেরকম নিষ্পাপ, পাপ মুক্ত, 80 বছর বয়সে যখন ওই মুরব্বী লোকটা তওবা করে, আমার আল্লাহ তার পেছনের জিন্দেগির সমস্ত আমল নামাটা নিষ্পাপ করে দেয়, কোনো গুনাহই থাকে না, গুনাহের দাগই নেই। অথচ হাদিসের মধ্যেই আছে যে যখন কোনো বান্দা গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। এই কালো দাগ পড়তে পড়তে এক সময় তার হৃদয়টা পাথর হয়ে যায়। দোয়ার মধ্যে সব মানুষ কাঁদে, আর সে ঘড়ি দেখে কখন শেষ হবে। হৃদয়টা পাথর হয়ে যায়। মা চলে গেছে, লাশ খাটিয়ে করে নিয়ে যাচ্ছে, তার মন খারাপ, মা আমার ওই টাকাটা বুঝাইয়া দিল না। বাবার লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছে, তখনও তার ক্ষোভ, ওই পাশের জমিটা বাবা আমাকে দিল না। অথচ আল্লাহ কোরআনে বলেন, বান্দা তোমার মন এত পাথর হয়ে গেল কেন? অথচ তাকিয়ে দেখো, পাথর গলে যায় আমার ভয়ে, পাথর থেকে পানি বের হয়, ঝর্ণা বের হয়, কিন্তু বান্দা তোমার দিল এত পাথর হয়ে গেল, এত পাথর তোমার দিল হয়ে গেল, চোখ দিয়ে বান্দা এক ফোঁটাও পানি তোমার বের হয় না। আমাদের দিল পাথরের চাইতেও কঠিন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলেন, ও বান্দা, পাথর দেখো না, পাথর গলে ঝর্ণা প্রবাহিত হয়, পাথর গলে যায় আমার ভয়ে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু। আল্লাহ বলেন, পাথরগুলো টুকরা টুকরা হয়ে যায়, ফায়াখরুজু মিনহুল মা, এরপর সেখান থেকেও পানি পড়ে। ওয়া ইন্না মিনহা, আর কিছু পাথর এমন, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে পড়ে। এই যে পাহাড় থেকে পাথর বৃষ্টি হয়, যে পাথর পড়ে, এই পাথরগুলো আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ যখন রাগ করেন, তো পাথর শুনতে পায়, ওরা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু আমি আর আপনি, আমাদের দিলটা চূর্ণ হয়। আমি সেই কঠিন হৃদয়ে থেকে গেলাম। আবার গর্ব করে অনেক সময় বলিও আমরা এই কথা, যত চোখের পানি ফেলাও, আমারে গলানোর এত সহজ না। কেন আমি এত কঠিন হলাম? আমার আল্লাহই তো বলেন, বান্দা 1000 বছর পরে ইস্তেগফার করলে তুমি আমাকে গফুর পাবে, তুমি আমাকে রহিম পাবে। তা আমি এমন কোন ক্ষমতাধর হলাম যে আমারে কেউ গলাতে পারে না, আমার বাবাও আমাকে মানাতে পারে না? আজকাল তো অনেক যুবক ভাইয়েরা এই কথা বলে যে আমি আমার বাপের এই টাইম দেই না, গোনায় ধরি না, তুমি কে? কত বড় কঠিন কথা, যেখানে আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে টাইম দেই, তুমি 10টা অপরাধ করার পর একটা তওবা করলে আমি তোমার এই 11টাই নেক বানিয়ে দিই। সেইখানে আমি আর আপনি এত কঠোর কেন হয়ে? অথচ ইস্তেগফারের মাধ্যমে কি অর্জন করা যায়, এই সম্পর্কে ছোট্ট করে 3টা ঘটনা বলবো, এরপর শেষ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছি আমরা। 4টা মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব। এই হাম্বলি মাযহাবের যিনি প্রধান, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করতেছেন যে একবার তিনি শীতের সিজনে সফর করতেছেন। তো কিছু দূর সফর করার পর রাত হয়ে গেল, তিনি একটা মসজিদে গেলেন, যে এশার নামাজ আদায় করলেন। আদায় করে মসজিদের যিনি খাদেম আছেন, উনি দরজা বন্ধ করতেছেন। তো তাকে বললেন, ভাই, আমি তো একজন মুসাফির মানুষ, আমাকে কি এই রাতটা এখানে থাকতে দেয়া যাবে? মসজিদের যিনি স্টাফ আছেন, তিনি বললেন, এইখানে তো থাকা নিষেধ, তাই আমি চাইলেও আপনাকে এখানে থাকতে দিতে পারি। শেষে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, মসজিদ তো ইবাদতের জায়গা, আমি এইখানে রাত্রে ঘুমাবো না, ইবাদত করে কাটাবো, তুমি আমাকে একটু থাকার সুযোগ করে দাও। ওই বেচারার মনটা একটু কঠিন ছিল, সে আর রাজি হলো না। সে শেষে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ধাক্কা দিয়ে বের করে দিল, যে নামাজ শেষ, এখন চলে যায়। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখলেন এক জায়গায় উপরে ধোঁয়া দেখা যায়।
তো তিনি ভাবলেন যেহেতু ধোঁয়া দেখা যাচ্ছে, তার মানে এখানে আগুন আছে, আর এখানে আগুন আছে মানে কেউ আগুন জ্বালাচ্ছে, তার মানে মানুষ পাওয়া যাচ্ছে। তো তিনি সেইখানে গেলেন, গিয়ে দেখলেন এক যুবক, সে বড় একটা তাওয়া নিয়ে, যে রুটি সেকার যে তাওয়া আছে এগুলোর মধ্যে সে রুটি সেকতেছে, আর পাশেই গোশত রাখা। তো মানুষ আসতেছে, সে রুটি দিচ্ছে আর গোশত দিচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে উদ্দেশ্য করে বললেন, ভাই, আজকের রাতটা কি তোমার চোলার পাশে থাকা যাবে? তো যুবক মুচকি হেসে বলতেছে, অবশ্যই। আপনার সালাম দেখেই মনে হচ্ছে আপনি একজন মুসলমান, আরেকজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সুতরাং অবশ্যই আপনি আমার চোলার পাশে থাকতে পারবেন, বরং আপনার প্রয়োজনীয় আরো আসবাব যদি লাগে আমি ব্যবস্থা করে দিচ্ছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, কি খেলা আপনার, মসজিদে গেলাম, ওখান থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আর এই যুবক অল্প বয়স, সে তো বোঝারও কথা না, সে আমাকে থাকার ব্যবস্থা করে, আমার থাকার যা আসবাব এগুলো সে ব্যবস্থা করে দেয়। তিনি উপরের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, আপনার যে কি মর্জি, একবার আপনার ঘর থেকে বের করে দেন, আরেকবার এক যুবকের চোলার পাশে আবার রাত্রে ভালো সামানা সহ যা দরকার তা সহ থাকার ব্যবস্থা করে। তো যুবক বলতেছেন, হুজুর, আপনি আমার থেকে রুটি নেন হাদিয়া, গোশতও নেন হাদিয়া। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার কথা মতো রুটি আর গোশত নিয়ে বসেছেন। দেখলেন ওই যুবক যখন রুটি ধরে তখন সে কি যেন পড়ে, আবার কাস্টমারকে যখন গোশত দেয় তখনও কি পড়ে, কাস্টমারের থেকে টাকা নেয় তখনও কি পড়ে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, এবার আমি যুবকের মুখের কাছে গেলাম, কান লাগিয়ে শুনি যুবক কি পড়ে। খেয়াল করে শুনলাম, যুবক যখন রুটি দেয় তখন আস্তাগফিরুল্লাহ বলে, যুবক যখন গোশত দেয় তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, যুবক যখন টাকা নেয় তখন আস্তাগফিরুল্লাহ 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 বলে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার অর্থ কি, এর কারণ কি? রুটি তুমি বিক্রি করো, গোশত তুমি বিক্রি করো, শুকরিয়াতান বড়জোর আলহামদুলিল্লাহ তুমি বলতে পারো, কিন্তু আলহামদুলিল্লাহ না বলে রুটি দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ বলো, গোশত দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ বলো, কাস্টমার যখন তোমাকে টাকা বুঝিয়ে দেয় তখনও তুমি আস্তাগফিরুল্লাহ বলো। প্রশ্ন আসে, টাকা পাচ্ছি আলহামদুলিল্লাহ না বলি? ওই যুবক এবার বলতেছে, ও হুজুর, আপনি যদি জানতেন ইস্তেগফার করার কারণে আমি কি অর্জন করেছি, তাহলে আপনি আমাকে প্রশ্ন করতেন না, বরং আপনিও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করা শুরু করতেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, ও যুবক, শোনাও তোমার কাহিনী, ইস্তেগফার করে তুমি কি পেয়েছো? যুবক এবার বলে, ও হুজুর, আপনি আমাকে একজন যুবক দেখতেছেন, কিন্তু আমার জীবনটা আমার আল্লাহ এত ধন্য করে দিয়েছেন, আপনি যদি না জিজ্ঞেস করতেন আমি বলতাম না, জিজ্ঞেস করার কারণে বলতেছি। আমি হতে পারি একজন যুবক, কিন্তু আমার জবানটা আমার আল্লাহর কাছে এত দামি। আমি একজন রুটি বিক্রেতা, কিন্তু আমার জবান দিয়ে যত কথা, যত দোয়া আমি করি, আমার আল্লাহ সমস্ত দোয়াগুলো তিনি কবুল করে নেন। তিনি বলতেছেন যে আমি এই ইস্তেগফার করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। মুস্তাজাবুদ দাওয়াত এর অর্থ বুঝেছি আমরা। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যার মুখ দিয়ে যা বের হয় আল্লাহ তাআলা সব কবুল করে নেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া। ওই যুবক বলতেছে, আমি ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ আমার জবানটা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এই জবান দিয়ে আমি যা দোয়া করি সমস্ত দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া ছাড়া। কয়টা দোয়া? একটা দোয়া। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবার অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন যে মুস্তাজাবুদ দাওয়া হলে তো সব দোয়াই কবুল হয়, একটা আবার কবুল হলো না, এটা কোনটা? ওই যুবক বলতেছে, আমার বড় আশা বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করা, এই দোয়াটা কবুল হয় নাই। যুবক কি বলতেছে যে একটা দোয়া আমার বাকি, সেইটা হইল যে এই বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম আমি নাম শুনেছি আহমদ ইবনে হাম্বল, তার সাথে সাক্ষাৎ করার দোয়া আমি করতেছিলাম, এই দোয়াটা আমার কবুল হয়নি। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন আর বললেন, ও যুবক, এই যে তোমার দোয়া কবুল হয়েছে তাকে দেখো,
যে আহমদের সাথে তুমি দেখা করতে চেয়েছিলে, ওই আহমদকে আল্লাহ তোমার চোলার পাশে দাঁড় করিয়ে দিয়েছে। তো ইস্তেগফারের মাধ্যমে জবানটা কি বানিয়েছেন তিনি? মুস্তাজাবুদ দাওয়া। দোয়া কবুল হবে না কেন? আমার আল্লাহ সব দোয়া কবুল করবেন। আমি যদি আমার বাবার থেকে সব আদায় করতে পারি, তো আমার আল্লাহ তো সবকিছু করতে পারেন, তার থেকেও আদায় করতে পারবো। মেডিসিন কি? ঔষধের নাম কি? ইস্তেগফার। আজকে থেকে এই আমলটা আমরা শুরু করি, যে প্রতিদিন অন্তত 100 বার নিয়ম করে আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে আমরা পড়বো। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকলকেও মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। 2 নম্বরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি তো আমরা। এই মানুষটার ব্যাপারে যত বলবো ততই কম হবে। মাত্র 3 বছর সহবত পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছর? 3 বছর। ওনাকে নিয়ে বিস্তারিত বলতে ইচ্ছে করতেছে, কিন্তু সময় নেই, মূল ঘটনায় যাব। এই জন্যে যে এই মানুষটা মাত্র 3 বছর সহবত পেয়েছেন। ছাত্র ছিলেন কয় বছর? 3 বছর। ওনার মূল নাম আব্দুর রহমান। মূল নাম কি? আব্দুর রহমান। আর ইসলাম গ্রহণের আগে ওনার নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। ইসলাম গ্রহণের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নাম দিলেন আব্দুর রহমান। কিন্তু ওনাকে কেউ আব্দুর রহমান হিসেবে চেনে না। কি হিসেবে চেনে? আবু হুরায়রা। আবু হুরায়রা কেন বলা হয়? ছোট্ট করে বলে, ওনার একটা ছোট্ট বিড়াল ছিল। তো উনি রাখাল ছিলেন। একটা বিড়াল উনি পেলেন। ওই ছোট্ট বিড়ালটা রাতে উনি নিজের কাছে রাখতেন। তো রাতে যখন ঘুমিয়ে যেতেন গাছের উপরে রেখে দিতেন। তো সকালবেলা হলে আবার বিড়ালটাকে নিয়ে তিনি বাড়িতে ফিরতেন। তো এলাকার মানুষ ওনাকে নামই দিয়ে দিল আবু হুরায়রা, ছোট বিড়ালের পিতা। কিন্তু এখন আর ওই নামের অর্থ দিয়ে যাচাই করা যাবে না। এখন আবু হুরায়রা হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তামবিহুল গাফিলিনের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছেন, যে উনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন। একজন মহিলা বলতেছে, আবু হুরায়রা? তিনি বললেন হ্যাঁ। ওই মহিলা বলতেছে, আমার একটা আবদার তোমার কাছে। তো তিনি বললেন, একটু দূরে যেয়ে বলেন, যেহেতু পর্দা মেনটেন করতে হবে। তিনি বলেন, আর একটু দূরে যেয়ে বলেন। তো এই মহিলা বলতেছে যে আমি তো একটা অপরাধ করে ফেলেছি, এই অপরাধের কোনো ক্ষমা আমি দেখতেছি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলবশত জিজ্ঞেস করলেন যে তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তো সমস্ত অপরাধ মাফ করে দিবেন, কি এমন গুনাহ? তুই মহিলা বলতেছে যে এমন গুনাহ যে আমার পরিবারের কেউ জানে না। আমি গোপনে ব্যভিচার করে ফেলেছিলাম। এরপর যখন সন্তানটা গর্ভে আসলো, তো সন্তান হওয়ার পরে আমি তাকে নিজ হাতে হত্যা করে অমুক পাহাড়ের মধ্যে গলা চাপা দিয়ে রেখেছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর কষ্ট পেলেন, যে ব্যভিচার করেছিলে আল্লাহ ক্ষমা করে দিতেন, কিন্তু এই সন্তানটাকে কেন তুমি মারলে? তো ওই মহিলা এই কথা শোনার পর লজ্জিত হলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ফিরিয়ে দিলেন যে তুমি চলে যাও। এবার পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার দেখা হলো, তিনি এই ঘটনা জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, বলেন, আবু হুরায়রা, আমার সোহবতে থেকে তুমি এত কঠোর কিভাবে হলে? ওই মহিলাকে কেন তুমি তাড়িয়ে দিলে? অপেক্ষা করলে না আল্লাহ তার ব্যাপারে কি বলেন? তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে তুমি যাও, তাড়াতাড়ি যে ওই মহিলাকে সংবাদ শোনাও। কি সংবাদ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, যাও, গত রাত্রেই আল্লাহ আমার কাছে আয়াত নাজিল করেছেন, আমার যে বান্দা যে বান্দি অপরাধ করার পরে নেক আমল করবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির পেছনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিব। এবার আবু হুরায়রা বাজারের মধ্যে যে কাঁদে আর বলে, ও আম্মা জান, গতকাল যিনি আমার সাথে কথা বলেছিলেন তিনি কোথায়? ওই মহিলা সামনেই দাঁড়ানো, কিন্তু তিনি ভয়ে হাত তোলেন না। এরপর কিছুক্ষণ পর তিনি লজ্জিত হয়ে হাত তুললেন, বললেন, আবু হুরায়রা, এই আমি তোমার সাথে গতকাল কথা বলেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, গতকাল রাত্রে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, আমার যে বান্দা বান্দি তওবা করে নেক আমল করে তাদেরকে জানিয়ে দাও, ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিই। তো ওই মহিলা মাপ পেয়ে গেলেন। কিসের বিনিময়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা,
তুমি যখন তাকে ফিরিয়ে দিলে, আল্লাহর ওই বান্দি আল্লাহর কাছে এমন ইস্তেগফার করেছে যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে কিসের বিনিময় অর্জন করলেন? ইস্তেগফারের বিনিময়। আমি আপনিও যদি ইস্তেগফার করতে পারি, আমাদের পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো কে মাফ করে দিবেন। তৃতীয়ত যেটা বলে শেষ করে দিব, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এক বড় বুজুর্গের নাম। তার বিষয়েও বলতে ইচ্ছে করতেছে, কিন্তু মূল ঘটনায় গেলে তার বিষয়ে বলতে পারবো। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পর উনি মনে মনে চিন্তা করতেছেন, যাহারে যদি আমি বুঝতে পারতাম এই বছর কার হজ কবুল হয়েছে। তো তিনি চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলেন। তন্দ্রার মধ্যে তিনি দেখতেছেন যে জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বলতেছেন, ও মালিক ইবনে দিনার, কার হজ কবুল হয়েছে এই চিন্তা আপনার দরকার নেই, আপনার হজ কবুল হয়েছে কিনা এটা নিয়ে আপনি চিন্তা করেন। তো তিনি একটু লজ্জিত হলেন। পরক্ষণেই জিবরিল আলাইহিস সালাম এসে বললেন যে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে হারুন আল বালখি, বাগদাদের। কি নাম? মুহাম্মদ ইবনে হারুন আল বালখি। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি বাগদাদের যেই তাবু আছে ওই তাবুর মধ্যে চলে গেলেন, সংক্ষেপ করতেছে। গিয়ে জিজ্ঞেস করলেন, ও ভাই, আপনাদের মাঝে মুহাম্মদ ইবনে হারুন আল বালখি কে? তো এক লোক বলতেছে, উনি তো এইখানে নাই, তিনি জাবালে আবি কুবাইস, যেটার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে ওই যে হজের ঘোষণা দিয়েছিলেন, ওই জাবালে আবি কুবাইসের মধ্যে পাশেই। তো জাবালে আবি কুবাইসের মধ্যে তিনি দৌড়ে চলে গেলেন, বললেন যে ওখানে তিনি দোয়া করতেছেন। পিছনে গিয়ে শোনেন, ওই লোক, তার একটা হাত নাই, ডান হাতটা তার নাই, অর্ধেক কাটা। এই এক হাত দিয়ে বুকের মধ্যে ধরে তিনি দোয়া করতেছেন, আল্লাহ, জীবনে এমন একটা অপরাধ আমি করেছি আপনি ছাড়া কেউ জানেন না, আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানে না একটা অপরাধ আমি করেছি, কিন্তু 40 বছর ধরে আমি রাতের বেলা ঘুমাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দরবারে কাঁদি। বারবার আমি লাব্বাইক বলি, আপনি লা লাব্বাইক বলেন, আমি বলি উপস্থিত, আপনি আমার উপস্থিতি নেন না। ওই যে আগে একদিন একটা ঘটনা বলেছিলাম, ওই লোকই হচ্ছেন এই মুহাম্মদ ইবনে হারুন আল বালখি। তো 40 বছর ধরে তিনি তাহাজ্জুদ পড়েন, রাত্রে ঘুমানি না, টোটাল ঘুম বন্ধ করে দিয়েছেন। তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন, আল্লাহ, একটা অপরাধ আমার হয়তো ক্ষমা হবে না, কিন্তু আপনার দরবার ছাড়া আমার তো আর যাওয়ার জায়গা নাই। এবার ইমাম